শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয়টি, আমি যখন এই দেহ ত্যাগ করে চলে যাব তখন এই পৃথিবীতে কি রেখে যাব এবং আমি সঙ্গে কি নিয়ে যাব, এই বিষয়টি আজকে আপনাদের জানা প্রয়োজন এবং প্রত্যেক ব্যক্তির জানা প্রয়োজন। কারণ প্রত্যেক ব্যক্তি একদিন না একদিন দেহ ত্যাগ করবেন, কিন্তু কি রেখে যাবেন তিনি। আমরা প্রত্যেকেই বিষয় বাসনায় ব্যস্ত থাকি, বিষয় বাসনায় আমরা রত থাকি, বিষয় বাসনাকে আমরা মুখ্য আধার মনে করি। কিন্তু যখন আমি দেহত্যাগ করে চলে যাব তখন আমার এখানে কি থাকবে, কি থাকবে বন্ধু, সেটা জানুন আজকে। এই পৃথিবীর থেকে যখন আমি চলে যাব তখন আমার সঙ্গে কি যাব আর আমি কি রেখে যাব। আমি এই রেখে যাওয়াটাই প্রথমে আমি শুরু করছি। দেখুন, আমাদের দেশে মুনি ঋষি, মহৎ ব্যক্তি, সাধু, গুরু বৈষ্ণবের অভাব নেই। যারা প্রকৃত সাধু তারা এখানে সৃষ্টি করেছেন একটা বিরাট মহত্ব, বিরাট তত্ত্বকথা, বিরাট একটা জ্ঞানের সঞ্চার তারা তৈরি করে গেছে। তারা এক একটা সম্প্রদায় সৃষ্টি করেছেন, তারা এক একটা জ্ঞানকে মুখ্য ধারায় নিয়ে গেছে। আজকে দেখুন, আমি উদাহরণস্বরূপ আপনাকে বলতে চাই স্বামী বিবেকানন্দজি। তিনি একজন মহান সাধু ছিলেন। তিনি কি রেখে গেছেন? রামকৃষ্ণ মঠ, স্বামী বিবেকানন্দ মঠ। তার যে জ্ঞান, তার যে বাস্তবিকতা, তার যে ধারণা, তার যে নৈতিকতা, তার যে নীতি নিয়ম, তিনি সবগুলো এই পৃথিবীতে রেখে গেছেন মানুষের কল্যাণের জন্য। তার এক একটা বাণী হচ্ছে এক একটা শাস্ত্র গ্রন্থ, এক একটা শাস্ত্র। তাহলে তিনি কি রেখে গেলেন? তিনি চলে গেলেন কিন্তু তার বাণীগুলো এখানে রয়ে গেল, তার চিত্র রয়ে গেল। তাহলে সে এই পৃথিবীতে অমর হয়ে রইলেন। আমরা যখন যাব তখন আমাদেরকে এই যে চিত্র, এই যে জ্ঞান, এই যে গরিমা, এই যে সাহস, এই যে ঐশ্বর্য, এই যে আমাদের যতগুলি ধ্যান ধারণা জ্ঞান আমরা যদি পৃথিবীতে বিতরণ করে যেতে পারি, সেটা অক্ষর অমর হয়ে থাকবে। আমরা সেটাই এখানে রেখে যাই, কিন্তু বাকি আমরা কোনো ধন সম্পদ সঙ্গে নিয়ে যাই না। কারণ ধন সম্পদ নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমাদের কারোর মধ্যেই নেই। আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা এখানে কি রেখে যাই? মানব কল্যাণের জন্য আমরা যেগুলি করি সেগুলি আমরা এখানে রেখে যাই। আমাদের স্মৃতিগুলো রয়ে যায়, আমাদের কর্তব্য কর্মগুলি রয়ে যায়। আমরা যে ধারণাগুলি, যে কর্তব্য পথগুলি এই মানব সমাজের মধ্যে বিতরণ করে যাই, সেটা চিরকালের জন্য অমর হয়ে থাকে। কেউ শিল্পী রূপে, কেউ গায়ক রূপে, কেউ বিজ্ঞান রূপে, কেউ ডাক্তার রূপে, বিভিন্ন রূপে আমরা কোনো না কোনো একটা কীর্তি এখানে রেখে যাই। সেটা ছোট হোক আর বড় হোক। একটা মানুষের কীর্তি কিন্তু বেশ কিছুদিন থাকে, কয়েকটা বংশ পরম্পরা অনুসারে থাকে, কয়েকটা বংশের ধারায় থাকে। যেমন আমি উদাহরণ দিয়ে বলতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তো চলে গেছেন, কিন্তু তিনি বিশ্বকবি। তার বংশ, তার বাংলার প্রিয় সন্তানগণ তাকে আজও অনুসরণ করেন। তিনি বিশ্ব কবি রূপে পরিচিত হয়ে আছেন। তার জাতীয় সঙ্গীত আজও গাওয়া হয়, স্বামী বিবেকানন্দের পূজা আজও করা হয়। তারা এগুলো রেখে গেলেন আমাদের মানব সমাজের কল্যাণের জন্য, মানবের জন্য। কিন্তু তারা মানব সমাজকে যেটা দিয়ে গেলেন, তাদেরকে আমরা কি দিলাম, বিষয়টি এটাও জানার প্রয়োজন। তারা যেটা রেখে গেলেন সেটা আমরা যদি অপপ্রয়োগ না করি, তাদের কথা অনুসারে, তাদের মত অনুসারে যদি আমরা চলি, সেটা আমাদের কাজে লাগবে। কিন্তু সেটা যদি আমরা অপব্যবহার করি, তাহলে কিন্তু আমরা আমাদের পায়ে কুড়াল মারব, আমরা আমাদের নিজের পায়ে কুড়াল মারব। এই জন্যে মহাপুরুষদের বাণীগুলি শুনতে হয়। মহাপুরুষরা যে পথ অনুসরণ করে গেছে সেই পথ অনুসরণ করে সাধারণ মানুষকেও চলতে হয়। এটাই হচ্ছে মহাপুরুষের যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু এখানে দিয়ে গেছে। সেই দায়িত্বটুকু আমাদেরকে পালন করতে হবে। তো পরবর্তীতে আমি আসছি যে আমরা যাবার সময় কি নিয়ে যাব। দেখুন, আপনি যখন এখান থেকে দেহত্যাগ করবেন তখন আপনি কি নিয়ে যাবেন? আপনি নিয়ে যাবেন আপনার ধর্ম, আপনার গুণ, আপনার যে নীতি নিয়ম, আপনার পুণ্য, আপনার পাপ,
এগুলো আপনি সঙ্গে নিয়ে যাবেন। যেখানে আপনি যাবেন সেই লোকটা কি? দেখুন, আমাদের গীতায় স্পষ্ট প্রমাণ আছে, দুটো লোক, একটা হচ্ছে উত্তরায়ণ পথ, একটা হচ্ছে দক্ষিণায়ন পথ, অর্থাৎ দুটি পথ। আর দুটি লোকের কথা যে আমি বললাম, এই যে দুটি লোক, একটি হচ্ছে যমলোক আর একটি হচ্ছে সেই আমাদের মুক্তির লোক, যেখানে গেলে আমরা মুক্তি পাব। কিন্তু আমরা যদি যমলোকে যাই, সেখান থেকে কিন্তু আমাদেরকে ফিরে আসতে হবে। কারণ যম বিচার করে আবার আপনাকে কোনো না কোনো যোনিতে আপনাকে প্রবেশ করাবে, হয়তো মানুষ, হয়তো গাধা, হয়তো কুত্তা, বিভিন্ন রূপে। হয়তো কোনো নরকে আপনাকে আবার জন্ম নিতে হবে, হয়তো পিশাচ, ভূত, প্রেত, দেব দেবতা ইত্যাদি ইত্যাদি। এই যে দুটো লোক আর দুটো পথ, উত্তরায়ণ পথে যদি আপনি দেহত্যাগ করেন, তাহলে আপনার বৈকুণ্ঠ লোক, ব্রহ্মলোক, এই যে লোকগুলো আছে, গণেশ লোক, সেখানে হয়তো আপনার বাস হতে পারে। কিন্তু তারপরেও আপনাকে পুনরায় এই মর্তলোকে জন্ম নিতে হবে। আর যদি যমলোকে যান, তাহলে তো আপনার নরক, অর্থাৎ এই 84 লাখ যোনিকেই নরক বলা হয়েছে। এই নরকে আপনি আসবেন। এই নরকে আসলে আপনাকে বারবার জন্ম মৃত্যু নিতে হবে, কখনো বা গাধা, কখনো শুয়োর, কখনো বা হরিণ, কখনো বা পক্ষী, পয়াল, জীবজন্তু ইত্যাদি ইত্যাদি। আপনি কোনটা চান? যে দক্ষিণায়ন পথ, সেটাই হচ্ছে যমলোক। যে ব্যক্তি দক্ষিণায়ন পথে মারা যায়, সেই ব্যক্তি যমলোকে চলে যায়। এটা আমাদের গীতার মধ্যে প্রমাণ আছে। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এই বিষয়টি প্রত্যেকটি মানুষের জানা দরকার। কারণ আমরা মৃত্যুর পরে কোথায় যাব এবং মৃত্যুর পরে আমাদের কি হবে। আমি সংক্ষিপ্তভাবে বললাম, এটি গরুড় পুরাণে বিশদভাবে বিশ্লেষণ করা আছে। দক্ষিণায়ন পথে যদি মারা যায়, তাহলে যমলোক, নরক। উত্তরায়ণ পথে মারা গেলে দেবলোক বা বিষ্ণুলোক বা বৈকুণ্ঠ লোক বা ব্রহ্মলোক, এই যে এই স্থানগুলিতে মানুষের আত্মা পৌঁছে যায়। সেখানে কিছুদিন থাকার পরে, সুখ শান্তি ভোগ করার পরে আবার তাকে এই মর্তলোকে জন্ম নিতে হয়, আবার তাকে পুণ্য সঞ্চয় করতে হয়, পাপ ক্ষয় করতে হয়। আপনারা বিষয়টি জানলেন। মৃত্যুর পরে আপনি যে সম্পদটি নিয়ে যাবেন, সেই সম্পদটি হচ্ছে আসল সম্পদ। বাকি এখানে যে আপনি বিষয় বাসনাগুলি কামাই করলেন, সেগুলি কিন্তু আপনাকে ওই নরকে ঠেলে দেবে, নরকের পথে নিয়ে যাবে। আপনি যে পুণ্য সঞ্চয় করলেন, যে ভগবত ভক্তি করে আপনি যে পুণ্য সঞ্চয় করলেন, যে লাভ করলেন, সেই লাভটুকু সঙ্গে নিয়ে আপনাকে যেতে হবে, তবেই আপনি সাকসেসফুল হবেন। অন্যথা যদি আপনি ওই দক্ষিণায়ন পথে মারা যান এক রাশ পাপ নিয়ে, তাহলে আপনাকে সোজা ওই নরকে চলে যেতে হবে। ওই কুমিরের গর্ভে জন্ম নিতে হবে, ওই বাঘের গর্ভে জন্ম নিতে হবে, ওই সাপের গর্ভে জন্ম নিতে হবে। এইভাবে আপনাকে 84 লাখ যোনি ভ্রমণ করতে হবে। তা ভাই, আপনি 84 লাখ যোনি ভ্রমণ করতে চান, নাকি আপনি ওই বৈকুণ্ঠ, ওই ব্রহ্মলোক, ওই বিষ্ণুলোক, শিবলোক যেতে চান? আরও উপরে আছে সত্যলোক, যেটাকে বলা হয় অমর লোক। সেই অমর লোকে গেলে মানুষের জন্ম মৃত্যু রোধ হয়ে যায়, তখন মানুষ পূর্ণ মুক্তি পায়। সেখানে একটা নতুন দেহ পায়, সেই দেহটি নূর তত্ত্ব দিয়ে তৈরি হয়। সেই দেহে কোনো রোগ ব্যাধি থাকে না। সেই দেহ হচ্ছে একটা শান্তির দেহ, যেটাকে বলা হয় মোক্ষ। যে মোক্ষ পাওয়ার আশায় মুনি ঋষিরা বনে জঙ্গলে গিয়ে হাজার হাজার বছর তপস্যা করতেন, সেটি হচ্ছে মোক্ষের রাস্তা, মোক্ষ পাওয়ার রাস্তা। কিন্তু বাস্তবে আমরা মোক্ষ যদি পেতে চাই, তাহলে গীতা অনুসারে আমাদেরকে ভক্তি করতে হবে। গীতায় যে পরম তত্ত্ব জ্ঞান আছে, সেই পরম তত্ত্ব জ্ঞান সৎ গুরুর কাছে দীক্ষা নিয়ে পরম তত্ত্ব জ্ঞান অর্জন করে, পরম ভক্তি অর্জন করে, পরমাত্মার ভক্তি অর্জন করে, পরমাত্মার ভক্তি করে, তবেই আমরা সেই মোক্ষ লাভ করতে পারবো, অন্যথা নয়। আজকে দেখুন, জগতে গুরুর অভাব নেই, কিন্তু সদ্গুরু, তত্ত্বদর্শী গুরুর খুবই অভাব। আজকে একজন তত্ত্বদর্শী গুরু আছেন আমাদের দেশে, তিনি আমাদের জন্য অনেক কিছু করতে চলেছেন বা করে চলেছেন, কিন্তু তিনি বাস্তবে একজন মহান ব্যক্তি হয়েও তাকে আমরা যে কষ্ট দিচ্ছি, সেটা কিন্তু আমাদের নিতান্তই ভুল। আমরা তাকে স্বীকার করতে পারছি না। তিনি বলছেন পূর্ণ ব্রহ্ম কবির সাহেব, আমরা কবির সাহেবকে স্বীকার করতে পারছি না। আমরা মাসানকে ভগবান মেনে নিতে পারছি, আমরা ওই ভূত প্রেতকে ভগবান মেনে নিতে পারছি, আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ভগবান মেনে নিতে পারছি, এবং
অন্যান্য 33 কোটি দেবতাকে আমরা ভগবান মেনে নিতে পারছি, কিন্তু পূর্ণ ব্রহ্ম কবির সাহেবকে আমরা ভগবান মেনে নিতে পারছি না। আমার চ্যানেলে আমি অনেক ভিডিও আপলোড করেছি, তারা বলেছে আমি নাকি ফালতু বকবাস করি। ভাই, সূক্ষ্মবেদ খুলে দেখুন, আপনি স্পষ্ট প্রমাণ পাবেন যে পরমাত্মা পূর্ণ ব্রহ্মকে। এবং আমাদের 4 বেদে ঋগ্বেদে খুলে দেখবেন যে পরম ব্রহ্মকে, তার নাম কি। ভাই, কোরআনে স্পষ্ট লেখা আছে কবির হচ্ছে পূর্ণ ব্রহ্ম, কবির সাহেব হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তাহলে কোথায় আমি ভুল বললাম ভাই? আপনারা যারা আমার ভুলগুলি ধরছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা ভুল ধরছেন না তাদেরকেও অনেক ধন্যবাদ। যাই হোক, আপনারা জানলেন যে আমরা মৃত্যুর পরে কোথায় যাব, এবং মৃত্যুর পরেও আমাদেরকে কিভাবে এখানে আসতে হয়, এবং আমরা এখানে কি রেখে যাই, সেটা আপনারা জানলেন। ভিডিওটিকে আমি আর লম্বা করছি না, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে বন্দে মাতরম, জয় হিন্দ।